বিয়ের পরের দিনেই আমি বুঝে গেছি এই সম্পর্কটা শুধু কাগজের লেখা একটা নাম, হৃদয়ে নয়। আমার কাছে আমার বিয়েটা ছিল এক অন্যরকম অনুভূতি। চারপাশে আলো, মেহেদির গন্ধ, অতিথিদের হাসি, সবকিছুর মাঝখানে আমি ছিলাম এক আশা নিয়ে ভরা মানুষ। মনে হচ্ছিল এই মানুষটার হাত ধরে হয়তো নতুন একটা গল্প শুরু হবে আমার মনে পড়ে আমি সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে মনে বলেছিলাম এই মানুষটাই আমার সবকিছু হবে। আমি যা কিছু ছেড়ে এসেছি তা সব তার জন্য। কিন্তু সেই স্বপ্ন ভাঙতে আর সময় লাগেনি। বিয়ের পর দিনই সকালবেলা আমি বুঝে যাই আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি, যেই ভুলটা আমাকে সারা জীবনের জন্য কাঁদতে হবে। ওর আচরণ বদলে যায় যেন কোনো নাটকের দৃশ্য বদলে গেছে। সে কথা বলতো না, চোখে চোখ রাখতো না, আমি জিজ্ঞাসা করলে বিরক্ত বোধ মনে করতো। সে আমাকে বলতো এভাবে আমাকে জিজ্ঞাসা করবে না, আমাকে সময় দাও। তবে কয়েক ঘন্টা পর যে কথাটা বলবে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেটা শোনার পর আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তুমি চাইলে এই সংসার ছেড়ে চলে যেতে পারো, কারণ আমি এখনো আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি। আমি কিছুক্ষণ কোনো শব্দ করতে পারিনি, নিজেকে বোঝাতে পারছিলাম না এই কি সেই মানুষ যার নামের পাশে আমার নাম বাঁধা পড়েছে? এই কি সেই মানুষ যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম? আমি জেনেছি আমার স্বামী এখন তার গার্লফ্রেন্ডের সাথে নিয়মিত যোগাযোগ করে, দেখা করে, তাকে ভালোবাসে। আমি শুধু তার কাছে ছিলাম একটা মুখোশ, একটা সামাজিক পুতুল, বিয়ে নামক একটা নাটকের কনের চরিত্রে নিযুক্ত। যখন আমি জানতে পারলাম তাহলে আমাকে কেন বিয়ে করলে, সে হাসলো, একটা শীতল হাসি দিয়ে বলল, বাসার চাপে ছিলাম, পরিবার চেয়েছে তাই করলাম, কিন্তু ভালোবাসা তো আমি আমার গার্লফ্রেন্ডকেই ভালোবাসি। সেই সময়ে আমার মনে হচ্ছিল আমার মনে হয় মাটির নিচে আর আমার পা নেই। তখন আমার মনে হলো ও তো আমাকে মানুষ হিসেবে দেখেইনি। আমি ছিলাম ওর জীবনে একটা ফ্যামিলি ইমেজ, যার দরকার ছিল পরিবারকে দেখানোর জন্য, সমাজের কাছে পরিচ্ছন্ন থাকার জন্য। আমি অনেকদিন সহ্য করেছি, ভেবেছি সময় হয়তো বা তাকে বদলে দিবে, কিন্তু প্রতিদিনই তার অবহেলা এবং সে ফিসফিস করে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলা, এগুলো সবকিছুই আমার সামনেই করতো। সবকিছুই আমাকে বুঝিয়ে দিল একেবারে পরিষ্কার করে। তখন আমি বুঝে গেলাম যে না, এই মানুষটার জীবনে আমার জন্য কোনো জায়গাই নেই। আমি শুধু তার সুবিধার জন্য ব্যবহৃত একটা জীবন। নিজের কাছে নিজেই তখন প্রশ্ন করলাম, আমি কি এতটাই মূল্যহীন? যাকে ভালোবাসি সে আমাকে এতটাই অবহেলা করলো, অপমান করলো। সেই দিনের পর থেকে আমি আর চুপ করে থাকতে পারিনি। নিজের সম্মানের অধিকার দিয়েছি। যে আমাকে ঠকিয়েছে তার কাছে মাথা নত করিনি। সংসার ভাঙা দুঃখজনক ঠিকই, বাট একটা মিথ্যা সম্পর্ককে টিকিয়ে রাখা অনেক ভয়ঙ্কর জীবনের জন্য। আমি এখন একা কিন্তু স্বাধীন। নিজের সম্মান রক্ষা করতে পারা সব প্রেমের চেয়ে বড়। আসলে আমার মাধ্যমে এতক্ষণ যে আপনারা গল্পটা শুনলেন, এটা এক আপুর জীবন কাহিনীতে নেওয়া। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।